জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো সিদ্ধা প্রণমামি মুহুর্মুহু। শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভক্ত অনুরাগী সম্মেলন, নাটাগড় রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম। এই আশ্রমে একসময় আমার যাতায়াত ছিল। পরবর্তীকালে আমিও কলকাতা ছেড়ে অনেক দূরে চলে যাই। স্বভাবতই কে কাকে মনে রাখে। হায় ওরে মানব হৃদয়, বারবার কারু পানে ফিরে চাহিবার সময় যে নেই, নেই 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 যে সময়। অতি প্রিয়জন তাদের কাছেই চেনা যায়। আমাকে বলতে বলা হয়েছে শ্রীরামকৃষ্ণ মহিমা। প্রথম মহিমাই বলি, আমার ডান দিকে যারা বসে আছেন শ্রীরামকৃষ্ণ মহিমার একটি অঙ্গ প্রত্যঙ্গ, শরীর মন। একটু পিছিয়ে যাই, যদি বেলুড় মঠের সম্পর্কে বলি, 61-62 সাল, তখন নয় ডিগ্রি কোর্স অথবা মাস্টার ডিগ্রি কোর্সে পড়াশুনো করছি। বেলুড় মঠে বেড়াতে যেতাম, দেখতাম বড় বড় গরু চড়ছে মন্দিরের সামনেতে, প্রায় 20-25টা গরু। রবিবার হলে কজনা লোক হতো? 100 লোকও হতো না। এই শ্রীরামকৃষ্ণ মহিমা। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন মানুষের অন্তরের মধ্যে নিজেকে অনুপ্রবিষ্ট করিয়ে আর কি। তাই ভক্ত তো তখন সেরকম ছিল না। ওই সময় তো আমরা দেখিনি যে কোনো সাধু, আমাদের বয়স্ক সাধু কোনো জায়গায় আমন্ত্রিত হচ্ছেন কিছু ঠাকুরমার স্বামীজির কথা বলার। ভক্ত গোষ্ঠী হয়তো ছিল, কিন্তু তাদের মধ্যে একটা পারস্পরিক পরিচিতি ছিল না। আবার মহিলারা বাড়ির বাইরে যে বক্তৃতা শুনতে যাবে, তখনকার দিনে এটি একটি মহা অপরাধ। তো শ্রীরামকৃষ্ণ মহিমা বুঝতে পারছেন। আজকালকার দিনে আমাদের পরিচালনায় 300-র বেশি আশ্রম রয়েছে স্বদেশে বিদেশে। বহু ধর্মের মানুষ সেখানে রয়েছে আর কি। এছাড়া এই ধরনের যে আশ্রম, এরকম 1000-এর বেশি রয়েছে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবক প্রচার পরিষদ বলে একটি সংস্থা রয়েছে, সর্বভারতীয় সংস্থা, এবং প্রত্যেক প্রভিন্সে এর কয়েকটা করে ইউনিট আছে। আমি যখন কামারপুকুরে ছিলাম, ওই সময়তে কামারপুকুরেতে এরকম 47টি আশ্রম ছিল। আমি 12 বছর পরে যখন ফিরে এলাম, তখন আমি 75টি আশ্রম সেখানে রেখে এসেছিলাম। এখন সেগুলো ভাগ করে দেওয়া হয়েছে, অসুবিধে রয়েছে। এই শ্রীরামকৃষ্ণ মহিমা। আর বড় মহিমা কি, আমাদের মতো সাধুদের আপনারা ডেকেছেন, ডাকেন। বিদ্যা থাকুক না থাকুক, আপনাদের একটা আত্মিক সমর্থন রয়েছে আমাদের উপরে। আমি বেশিক্ষণ বসতে পারি না কোমরে ব্যথার জন্যে, কিন্তু 1.5 ঘন্টা 2 ঘন্টা বক্তৃতা করতে পারি দাঁড়িয়ে। তখন বোধহয় মা শরীরটাকে কোলে নিয়ে আমার বসে থাকে আর কি। মায়ের কোলে আমি বসে থাকি। এখন শ্রীরামকৃষ্ণের
জীবন দর্শন হচ্ছে একটু অন্যরকম। একটা গ্রামের ছেলে তো, একটি গ্রামের ছেলে, তিনি তখনকার দিনে যে জীবন কাটিয়েছেন, সাধারণভাবে লেখাপড়া করায় মন নাই, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এবং ঘুরে বেড়াচ্ছে কাদের সঙ্গে? মন্দিরের মধ্যে বাগদি আছে, ডোম আছে, মুসলমানও দু একটি আছে, পাড়া প্রতিবেশী এই নিয়ে একটা সরগোল তুলে রাখত। তখন অবশ্য বাবা বেঁচে নেই, ক্ষুদিরাম বাবু মারা গেছেন তার আগেতেই। তার আগমন এই ধরায় বর্তমান যুগের উপযোগী, তার আগমন প্রত্যেকটি মানুষের কাছে এই মহামূল্য সংবাদ প্রচার করে যাওয়া যে তুমি সেই নিত্য শুদ্ধ মুক্ত ঈশ্বর, যাকে সামনে দেখছি, তুমি সেই তুমি বিশ্বাস করো, অন্তরের মধ্যে রয়েছে, অন্তরে খোঁজো। তুমি সুখ খুঁজছ, সুখ হচ্ছে প্রতিদিনের সামগ্রী। অর্থ থাকলে ঐশ্বর্য পাওয়া যায়, বৃত্ত পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়, নামধাম হয়, বড় পদ পাওয়া যায়, এসব হচ্ছে সুখ। আনন্দ হচ্ছে প্রত্যয়ের অতীত। সুখ প্রতিদিনের সামগ্রী, আনন্দ প্রত্যয়ের অতীত। সুখ আসে বহির্জগৎ থেকে। দোকানের সুখ সব সাজানো রয়েছে, যার যতটুকু সাধ্য সুখ কিনে নিয়ে আসে। আনন্দ রয়েছে অন্তরের মধ্যে। আনন্দ প্রাত্যহিক জীবনের অতীত। আনন্দকে সন্ধান করতে হবে হৃদয়ের মধ্যে। পরম পবিত্র শুদ্ধ সেই ভগবান শ্রীরামকৃষ্ণ আমাদের দেহের মধ্যে অবস্থান করছেন। এই সুখ আর আনন্দ মানুষ আমরা তো বুঝতে পারি না, সেই জন্যে আমরা অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে পারি না। অন্তর্দৃষ্টি সম্পন্ন হতে গেলে পারে আমাদের কয়েকটি বিষয়ের মধ্যে দিয়ে যেতে হবে। সময় থাকলে ধীরে ধীরে বলবো। আমি আরম্ভ করলাম কটা? 11:10 নাকি? হ্যাঁ, 11টায় না, 11টায় নয়, 11:05 হতে পারে। এখন তো 11:10। শ্রীরামকৃষ্ণ হচ্ছে নবযুগ ধর্ম প্রবর্তক। স্বামীজির কথা, নবযুগ ধর্ম প্রবর্তক। একটা নতুন যুগ, একটি নতুন ধর্ম, একটা নতুন মানুষ, একটি নতুন শাস্ত্র, একটি নতুন চেতনা চৈতন্য। শ্রীরামকৃষ্ণের মধ্যে অভিনবত্ব ছিল। যত আমরা আমাদের এই পুণ্যভূমি ভারতবর্ষ, আমাদের এই পবিত্র মাতৃভূমি ভারতবর্ষ, কত ঈশ্বরের জন্ম দিয়েছেন তিনি, যাদের আমরা পূজা করি, শঙ্করাচার্য থেকে আরম্ভ করে, বুদ্ধ থেকে আরম্ভ করে, এই জগতে যারা আবির্ভূত হয়েছেন সকলেই তো আমরা মায়ের উদর থেকে এসেছি, আকাশ থেকে কেউ পড়েনি, পড়ার কথা নয়। ধন্য এই দেশ, পুণ্যভূমি এই দেশ। শাস্ত্রের ঐশ্বর্য চেতনা চতুর্দিকে এখন ছড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন, সব ধর্মের একজন করে প্রতিষ্ঠাতা আছে। কি হলো, এরকম হচ্ছে কেন?
সব ধর্মের একটা করে একজন করে প্রতিষ্ঠাতা আছেন। ইসলাম বলুন, খ্রিস্ট ধর্মের বলুন, বৌদ্ধ ধর্মের বলুন, জৈন ধর্মের বলুন, কিন্তু আমরা জানি না, আমাদের প্রশ্নও জাগে না। আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে রূপ সনাতন নয়, সনাতন একটা প্রবাহমানতা, এর আদি নাই, এর অন্ত নাই। তো এই সনাতন ধর্মের প্রতিষ্ঠা কে করেছিলেন কেউ জানে না, কিন্তু ধারণ করেছিলেন আমাদের দেশের মায়েরা। এই ধর্ম উচ্ছেদ হতো না কোনো দিন। এটি বিলুপ্ত হওয়ার ধর্ম নয়, এটি মননশীল মানুষের ধর্ম, এরা সত্যাশ্রয়ী মানুষের ধর্ম, এরা পবিত্রতার প্রতিমূর্তি, তাদের ধর্ম। একটি বাচ্চা কিভাবে বাড়িতে শিক্ষা পেত, এখনও পায় না বলবো না। তখন কিন্তু গ্রামের পণ্ডিত পাঠশালা খুলতো, এক একজন এসে এক একটি গ্রামে, স্বাধীনতার প্রাকে। পণ্ডিত মশাই জিজ্ঞেস করছেন, বাড়িতে তোমরা কয়জন, কয়টি তোমার ভাই বোন, ইত্যাদি ইত্যাদি। একটি ছেলে প্রথম দিনে বলেছে আমরা 2 জন আছি। তারপরই তার মনে পড়ে গেছে আমরা 2 জন তো নই। তখন পণ্ডিত মশাই যখন একলা রয়েছেন, তখন যে বলছেন, পণ্ডিত মশাই আমরা বাড়িতে 5 জন আছি। বলছি তখন যে বলে 2 জন, আরে ভুলে গেছিলাম, মা আমি, আমাদের একটি গরু আছে তার নাম সুরভি, আমাদের একটি কুকুর আছে তার নাম হচ্ছে ভোলা, আর মা বলে ওই তুলসী মঞ্চের ওখানে নারায়ণ থাকেন। আমি দেখিনি নারায়ণকে, মা দেখেছে। সেই জন্য প্রতিদিন এই নিয়ে আমরা 5 জন। দেখুন, জীব বৈচিত্র্য থেকে আরম্ভ করে একটি গরু, একটি কুকুরের পরিবারের পরিজন রূপে দেখে এসেছে বাচ্চাটি তার মায়ের ওই চৈতন্যময় সত্তার নিরিখে আর কি। সেই জন্য সনাতন ধর্ম বস্তুত করে দেখুন, 700 বছর একটি বিধর্মীদের শাসন, তার কত রূপান্তর হয়েছে, কত নির্যাতন হয়েছে, কত মানুষের ধর্ম পথে প্রান্তরে লুণ্ঠিত হয়ে গেছে। পরবর্তীকালে আবার যারা এলেন, তারা কিছু ভালো কাজ করেছিলেন। একটা সময়তে খ্রিস্টানদের কথা বলছি, তারা এলেন, সে মেকলের মতো মানুষ নাকি বলেছিলেন যে আমরা একটা সিলেবাস তৈরি করে দেব ভারতবর্ষের শিক্ষার, যে সিলেবাসটা তখনকার দিনের হিন্দু ছেলেরা এটা যদি ফলো করে, তাহলে পরে 50 বছর পর হিন্দু বলে এখানে আর কেউ থাকবে না। তারা জানতো না এ এমন একটা দেশ, এই দেশের রামায়ণ, এই দেশের মহাভারত, এই দেশের কাব্য, কবিতা, শিল্প, এই দেশের শাস্ত্র, এ কোনো দিন কত পুড়িয়েছে। যখনই এসেছে বড় বড় লাইব্রেরি পুড়িয়ে দাও সব, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম কোনো ক্রমেই যেন ওদের এই জ্ঞান, সেই জ্ঞানটি না শিখতে পারে, জানতে পারে। এই দেশের মানুষ, একজন ব্রাহ্মণ পণ্ডিত তখনকার দিনেতে হাঁটুর উপর কাপড়, খালি গা, একটি রেডি তেলের প্রদীপ জেলে তার জীবনের লাভ লভ্য বিষয় তিনি যা জেনেছেন, শাস্ত্রের মর্ম কথা, আধ্যাত্মিকতার, সেটি তিনি লিখে রেখে যাচ্ছেন, ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে যাচ্ছেন। এই সনাতন ধর্ম। আবার এখনও দেখছে এরকম, যেখানেই যাই দেখি মায়েদের সংখ্যা। ঠাকুর চেয়েছিলেন
নারী পুরুষের সমান অধিকার। স্বামীজি বলেছিলেন, পাখির একটা পাখায় উঠতে পারে না। সমাজে যতদিন না নারী শিক্ষিত হচ্ছে, নারী প্রতিষ্ঠিত হচ্ছে, সংসারে নারী একমাত্র আমাদের আরাধিতা। মাতৃনাম সার্থক করে তারা জীবন দিয়ে দিচ্ছে সংসারের জন্য, সমাজের জন্যে। আপনারা নিশ্চয়ই জানেন, এই যে আমাদের চন্দ্রাভিযান যেটা হলো, চাঁদে নামলো, সেখানেও এই যুগেতে 50 জন মহিলা বিজ্ঞানী তাদেরও অংশ ছিল, আমাদের বাঙালিও ছিল। আবার ভারতবর্ষের এই নৌবাহিনী, স্থলবাহিনী, বিমান বাহিনী যে রয়েছে, এক ভদ্র মহিলা নৌবাহিনীর প্রধান হয়েছেন এখন। এই যে কয়েকদিন আগে একটি ঘটনা হলো, তার কার্যকারিতার এই লক্ষণ হচ্ছে যে জাগো নারী, নারী জেগেছেন। নারী না জাগলে এতদিন, তখনকার দিনে বঙ্কিমচন্দ্র বলতেন, মা কি ছিলেন আর মা কি হয়েছেন। অর্থাৎ মায়ের গৌরব, মায়ের শিক্ষা দীক্ষা, সেসবগুলো যেন নষ্টই হয়ে গেছিল এ ভারতবর্ষ। এখানে কোনো শিক্ষা কোনোদিন নষ্ট হয়ে যায় না। এখানকার বেদ, উপনিষদ, গ্রন্থাদি, তখনকার দিনে মুনি ঋষিরা বলছেন, শৃণ্বন্তু বিশ্বে অমিতস্য পুত্রা আজ দিব্যানি ধামানি তস্থু বেদাহ মেতং পুরুষং মহান্তম আদিত্যবর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিত্যোতি মৃত্যুমেতি নন্ন বিদ্যতে অনায় নন্ন পন্থা বিদ্যতে অনায়। আমি সেই জেনেছি, বিশ্বের মানুষকে তিনি বলছেন, শুধু একজন ভারতবর্ষের কোনো প্রদেশের কোনো ব্যক্তি নয়। এ ঋষি কোথায় ছিলেন, কি তার নাম, কোথায় তার জন্মস্থান, কিন্তু তিনি যেটা লিখে গেছেন, সেই লেখা এখনও দিগন্তরে আমরা প্রচার করে যাই। বিশ্বাস করো, আস্থা রাখো। অন্তরের মধ্যে যিনি রয়েছেন সুপ্ত, তাকে জানা যায়, তাকে জানতে হবে। তাকে না জানা গেলে পারে, তাকে না উপলব্ধি করলে মনুষ্য জীবন বৃথা। তা এই ভারতবর্ষ, এই পূর্ণভূমি, স্বামীজি বারবার ভারতবর্ষের নারীর মহিমা কীর্তন করে গেছেন। সীতা, সাবিত্রী, দময়ন্তী, এই আমি গত 4-5 বছর ধরে, 4 বছর ধরে এরকম মহিলাদের উদ্বোধনী পুজো সংখ্যায় লিখেছি। গত বছর লিখেছি মদালসাকে নিয়ে, তার জীবন, রানী মদালসা। তা ছেলেদের কীভাবে তিনি শিক্ষা দিয়েছেন। এই ভারতবর্ষ যুগান্তর ধরে মায়ের কাছে আমাদের প্রথম শিক্ষা। এই মায়ের কাছে প্রথম শিক্ষা। উপনিষদের একটা গল্প বলি। তখনকার দিনে ব্রাহ্মণ ছাড়া গুরুর কাছে পড়ার সুযোগ ছিল না, এত লোকসংখ্যাও ছিল না। মানুষের ধারণাই ছিল ওগুলো আমাদের জন্যে নয়, একটা বিশেষ শ্রেণীর জন্যে। ওই জঙ্গলের মুনির আশ্রমের পাশাপাশি থাকেন এক মহিলা, তার নাম জাবালা। তার একটি পুত্র, কিশোর পুত্র, তার নাম হচ্ছে সত্যকাম। আর গুরু হচ্ছেন, নাম আজকাল ভুলে যাই মাঝে মাঝে, গৌতম হচ্ছে গুরু। তা ছেলেটি গেছে, গুরুমশাই তাকে কাছে ডাকলেন, নাম জিজ্ঞেস করলেন। অনিন্দকান্তি ছেলেটি, মুখের মধ্যে যা কি কমনীয়তা রয়েছে, ওইটুকু ছেলে মুখের মধ্যে লক্ষ্য করছেন গুরু, যে যেন মনে হচ্ছে আধ্যাত্মিকতার আলোয় তার চোখ দুটো জ্বলজ্বল করছে। জিজ্ঞেস করলেন, নাম বললেন,
তার নামটি বললেন যে আমার নাম হচ্ছে সত্যকাম। মানুষ জীবনে যদি সত্যাশ্রয়ী হয়, সত্যকে যারা ধরে থাকে, সেই ক্ষুদিরাম কামারপুকুরের তিনি ধরেছিলেন বলে সর্বশান্ত হয়ে তাকে চলে আসতে হলো। তাহলে কি নাম তোমার? বলল সত্যকাম। বাহ, সুন্দর নাম, তোমার মা যে নাম দিয়েছে অপূর্ব সুন্দর নাম। বাবার নাম কি? বলে জানি না, বাবাকে দেখিই নেই কোনো দিন, বাবার শব্দের সঙ্গে পরিচিত কিনা তাও আমরা জানি না। একটু অবাক হলেন, একটা কিশোর বালক বাবার নাম বলতে পারছে না। তোমাদের গোত্র কি? গোত্র জানি না, গোত্র শব্দ শুনি নেই কোনো দিন। বলে ঠিক আছে, তুই ভুলে গেছো। ছোটো ছেলে তো ভুলে যেতে পারে, অ্যাডমিশন টেস্টটা একটা বড় জিনিস। হ্যাঁ, এখন মায়েরা বুঝতে পারছে ছেলে ভর্তি করতে গেলে অ্যাডমিশন টেস্টের সমস্যা কী। মাকে যে বললেন, আমার নাম জিজ্ঞেস করলো, বাবা কোথায়? বাবার নাম জিজ্ঞেস করলো, গোত্র জিজ্ঞেস করলো। মা একটু অবাক হয়ে গেলেন। এরকম একটি প্রশ্ন আমার ছেলে আমাকে কোনোদিন করবে আমি চিন্তাই করতে পারিনি। কিছুক্ষণ পরে তিনি বললেন, আমি যে কথা করেটি বলছি তুমি ভালো করে শুনে নাও, গুরুর কাছে বলবে। তিনি কি বললেন? তিনি বললেন, যৌবনের দারিদ্র্য হেতু বহু মানুষের সেবা করে আমি তোমাকে পেয়েছি। তোমার পিতা, তোমার গোত্র আমার জানা নাই। ছেলেটি মায়ের কাছে শুনে পরের দিনে ওই কথাই বলল, যে মা এই কথা বললেন যে যৌবনে দারিদ্র্য হেতু বহু মানুষের সেবা করে তিনি আমাকে পেয়েছেন, আমার বাবাকে জানিনি আমি, আমাদের গোত্র জানা নেই। তখন গুরু বললেন যে হ্যাঁ, তুমি ব্রাহ্মণ, তোমার গোত্র ভরদ্বাজ গোত্র ইত্যাদি। অর্থাৎ যার মা এই সত্যাশ্রয়ী, তার জীবন অশুদ্ধ নয়। এমন কোনো মহিলা আছে কি আমরা ভাবতে পারি না, ছেলের মুখ দিয়ে তার জীবনের কথা গুরুর কাছে বলে পাঠাচ্ছেন। প্রত্যেকটি শব্দ সত্যকেন্দ্রিক, উপায় ছিল না, বাঁচতে হবে, সন্তান হয়েছে, বাঁচাতে হবে। তা স্বভাবত এই নারীর আদর্শর কথা স্বামীজি বারবার বলে গেছেন। ভারতবর্ষ আমাদের সঙ্গে যারা বিদেশি সাধু ব্রহ্মচারী পড়তো, আমরা সব যখন মঠে ব্রহ্মচারী একটা কলেজ আমাদের পড়তে হয়, 2 বছরের কোর্স। হ্যাঁ, 2-1 বলতো যে আমার মা তোমাদের মায়ের মতো, ইন্ডিয়ান মাদার, মাই মাদার সি জাস্ট লাইক ইন্ডিয়ান মাদার। কেননা সি রাইটস মি অফেন, তিনি নাকি তাকে মাঝে মাঝে চিঠি লেখে আর কি। এই ভালোবাসাটা সে আগে কতটুকু পেয়েছে আমাদের জানা নাই। হ্যাঁ, সেই জন্য সে বলছে তোমাদের মায়ের মতো আমার মা। সেও ভালো ভালো সাধুও হয়েছে সে। তা সেই জন্যে যে আপনাদের মনে রাখতে হবে যে সংসার একটি আশ্রম। চতুরাশ্রমের কথা তো আপনারা জানেন সবাই, স্যার নতুন করে বলার কথা নয়। সংসার একটি আশ্রম, আমাদের সন্ন্যাস একটি আশ্রম। আমাদের কতগুলো নীতি নিয়ম আছে যা আমরা লঙ্ঘন করলে সঙ্গ থেকে আমাদের চলে যেতে হবে স্বভাবতই। এই আশ্রমে কতগুলো নীতি, সংসার আশ্রমে কতগুলো তো নীতি নিয়ম আছে। সেই নীতি নিয়ম কতটুকু কারা পালন করতে পারছে তাদের ওপরেতে নির্ভর করছে সেই সংসার আশ্রমের যথার্থতা। আহার নিদ্রা মৈথুনঞ্চ সমন্বয়ে তৎপশু বিনরানাম জ্ঞানম অধিক। আহার নিদ্রা মৈথুনঞ্চ সমন্বয়ে সৎপশু বিনরানাম।
এই করোনার পরে স্মৃতি একটু দুর্বল হয়ে গেছে। জ্ঞান অধিক নরানাম বিশেষ্য, জ্ঞানেরহীনা পশু সমানা। বলছে আহার নিদ্রা ইত্যাদি বৃত্তিগুলি মানুষেরও যা আছে, পশুদেরও তাই আছে, পাখিদেরও তাই আছে। এমনই ক্ষুদ্রাতি ক্ষুদ্র যা আমরা চোখে দেখতে পাই না, এই অপূর্ব সৃষ্টি বিধাতার। একহম বহুশ্রাম, ভগবান একলাই ছিলেন এক সময়তে। এই আমাদের ভক্ত নাহলে আমাদের এই মঠ হতো না। তেমনি তারও তাই, তার ভক্ত চাই, সেই ভক্ত চাই বলে তিনি ভক্ত সৃষ্টি করলেন। একহম, আমি ছিলাম, মনে হলো বহুশ্যাম, আমি অনেক হব আর কি। তা সেই জন্যে এই আহার নিদ্রা এবং অন্যান্য যে সমস্ত মানুষের রয়েছে, কিন্তু মানুষের আর একটা বৃত্তি রয়েছে অপূর্ব সুন্দর, যারা এই সমস্ত শ্লোক লিখেছেন। কি সেই যে জ্ঞান অধিক নরার নাম বিশেষ্য, আর মানুষ একটা জ্ঞান পেয়েছে যা এই পশু পাখিরা পায়নি। কি জ্ঞান? আত্মারাং বিদ্ধ, নিজেকে জানো, নিজেকে জানো, তুমি জ্ঞান আহরণ করো। জ্ঞান আহরণের চতুর্দিকে বিবিধ ব্যবস্থা রয়েছে। যুগ যুগ ধরে আমাদের মুনি ঋষি সৎসংসারী তাদের যে জীবনচর্যা, এই জীবনচর্যা তারা রেখে দিয়ে গেছেন। স্বভাবতই সংসারের থেকে বারবার বলতে হয় ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের কথা, তখনও ছিল, এখনও আছে বই কি। তারা এই ধর্ম বাঁচত না। পরবর্তীকালে ব্রাহ্ম ধর্ম তারা তৈরি করলেন একটি। তখনকার দিনে আমাদের হিন্দু ছেলেরা অধিকাংশই এত অপপ্রচার হয়েছিল, ব্রাহ্মণদের হাতে ক্ষমতা ছিল, তাদের জীবনও ছিল এইরকম। তারা কোনো সৎ পবিত্র জীবন শাস্ত্রাদি জ্ঞানসম্পন্ন দিশা মানুষকে দেখাতে পারেনি। সম্ভবত ওই সুযোগে আর তাদের ছিল চিরশত্রু গদাধর চট্টোপাধ্যায় নামে কামারপুকুরের একটি ছেলে, তখন সবেমাত্র এসেছে, পবিত্র মহানা, যুগের সর্বশ্রেষ্ঠ মহিলা মাতা রানী রাসমণি। কীভাবে ঠাকুর কী কাণ্ড করলেন। তো সেই জন্যেই যে সংসার কেমন করে চালাতে হবে, সংসারে কোন চেতনায় চিন্তায় আমরা চলব। অর্থ ঐশ্বর্য বৃত্ত সম্মান প্রতিষ্ঠা মানুষ চাইবই কি, এসব চেয়েও তো পবিত্র থাকা যায়। যাদের যোগ্যতা আছে তারা পাবে, কিন্তু পরস্পরহারী হওয়া যাবে না, অন্যের কাছে কেড়ে নেওয়া যাবে না। যাক সে কথা। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ মানে সৎ ব্যক্তি। পাড়ায় প্রতিবেশী আমাদের বাড়িতে দেখতাম বৌদি ওই রামায়ণ না মহাভারত কি পড়তো, আর 10-15 জন সেইখানে বসে তারা ওই শুনতো। সব শুনতে শুনতে কে ঘুমাচ্ছে, বাড়িতে গোলমালে ঘুমায় না তো, এখানেও ঘুমাচ্ছেন কেউ কেউ। তা ঘুমাক, হ্যাঁ ভালো, আহা একটু ঘুমাক, শান্তি পাবে। ঘুমের জন্য ওষুধ খেতে হয়। তা সেই জন্যে দেখতাম কি করে এরা এখানে বসে, কিছু বোঝা যায় না। হ্যাঁ, তো এই জীবনচর্যা, এই রামায়ণটা পড়ে যাচ্ছে, সীতার কাহিনী একটু 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 করে পড়ে যাচ্ছে। তা সেই ধরনের শুদ্ধ বুদ্ধি চাই না, সাধু সঙ্গ চাই। প্রথমে বলল সাধু সঙ্গ চাই। সাধু মানে সৎ ব্যক্তি। সমাজে বহু সাধু আছেন, তখনও ছিলেন, তাদের সঙ্গ থাকা চাই, তা নইলে হবে না। এসো, তোমার জন্য অপেক্ষা করছি। এই এক সাধু, এক পণ্ডিত সাধু, হ্যাঁ, বহুবিধ গুণে সমন্বিত ভালো মানুষ। আর একজন আসবে গায়ক, তিনিও খুব ভালো সাধু। হচ্ছে সাধু চিনব কি করে? সাধু চিনতে গেলে সাধুর কাছে কিছুদিন
যাতায়াত করতে হয়। আমাদের কাছে এলে বোধহয় বিশেষ কিছু হবে না, কিন্তু আছে, আমাদের সঙ্গে আছেন যারা, হ্যাঁ, ভালো ভালো মানুষ আছেন। আমরাও দেখেছি, একজনের নাম করছিল আমার কাছে, হ্যাঁ, তিনি গৃহী মানুষ, তাকে আমরা দেখেছি। মন্টু বাবুর নাম শুনেছেন কিনা জানি না, খুব উন্নত ধরনের মানুষ ছিলেন। তার সাধু চিনব কী করে? ঠাকুর যেটি বলেছেন সেটি আমি পড়ে শোনাই। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত। মন প্রাণ ঈশ্বরেতে দিতে হবে। এই তোমার নামই করছিলাম এতক্ষণ, গানে মাটিয়ে দিতে পারে সাময়িকভাবে, ঈশ্বরের আবেশে আমাদের সকলের মন আবিষ্ট হতে পারে। সঙ্গীত এমন একটা বিষয়, মানুষ গানকে ভগবান লাভ করে আমাদের সমাজে এরকম অনেক আছে আর কি। যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে তিনি সাধু। শুনুন ভালো করে, যার মন প্রাণ ঈশ্বরে গত হয়েছে, অন্তরাত্মা বলছে, অন্তরের মধ্যে যাত্রা রয়েছে, তিনি সাধু। তিনি সাধু যিনি কামিনী কাঞ্চন ত্যাগী, তিনি সাধু। সাধু সর্বদা ঈশ্বর চিন্তা করেন, ঈশ্বর বিষয়ক কথাবার্তা বলেন, আর সর্বভূতে ঈশ্বর আছেন জেনে তাদের সেবা করেন। কথাটা কানে গেল, পাবেন কথা মৃতের মধ্যে। এই মনটাকে ধীরে 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 একটা মননশীল হতে হবে। মুনি বলে যারা একটা তত্ত্ব নিয়ে, চিন্তা নিয়ে, চেতনা নিয়ে, প্রীতি নিয়ে অন্তরের মধ্যে রেখে জাবর কাটা বলে না, গরু ছাগল জাবর কাটে, যেটা খেয়েছে পরবর্তীকালে আবার একটা ঢোক গেলে মুখের মধ্যে নিয়ে ওইটা আবার খায়। এই অভ্যাস জাবর কাটা, আমরা এই তত্ত্বকে নিয়ে, সাধুর জীবনকে নিয়ে। কিন্তু ছোটোবেলায় আমরা শুনতাম, বলতো এখন থেকে ভগবান কি, ভগবানের কথা এখন থেকে নয়। ভগবানের কথা বলতে হবে কখন? যখন ধরে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে, লোকটিকে ধরে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে, তখন তার কাছে ভগবানের কথা বলতে হয়। আর সে তখন বলছে প্রস্রাবের বেগ বেশি, সব ছাড়ো, এই সংসার। বয়সকালেতে 9 বছরের মধ্যে পৈতে দেওয়ার একটা ঠাকুরের প্রায় 9 বছর পৈতে হয়েছিল। তখন থেকে তার মধ্যে একটি প্রেরণা ঢোকে। ও ভূর্ভুবস্ব তস্য মৃত্যু বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ন প্রচোদয়ায়তন, একটা মন্ত্র, গায়ত্রী মন্ত্র। এই মন্ত্র সে জপ করবে মন দিয়ে, প্রাণ দিয়ে, তার মধ্যে ধারণা থাকবে যা জপ করছি আমার চোখের সামনে তার আবির্ভাব হবে। এটি বাবা বলে দিয়েছেন, ঠাকুরের বাবার কথা হচ্ছে আর কি। তা সেই জন্যে আর জয় ইচ্ছতি হরিশ্বর্তুম ব্যাপারান্ত গতই রবি সমুদ্রে শান্ত কল্লোলে স্নাত বিচ্ছতি দুর্মতি। জয় ইচ্ছতি হরিশ্বর্তুম ব্যাপারান্ত গত রবি। যে হরিকে স্মরণ করবে এসবগুলো হয়ে যাক। ছেলেটা পাস করে যাবে, তারপরেতে তার একটা চাকরি হবে, মেয়েটা বড়, তার লেখাপড়া শেষ হবে, তারপরেতে বিয়ে তো দিতে হবে, সংসারে আমাদের কর্তব্য। এইসব যখন হয়ে যাবে, আর স্ত্রীর দিকে তাকিয়ে ওর হাঁটু দুটো যখন একটু ভালো হবে, তখন ভগবানের নাম করার জন্য এক জায়গায় যাব, দীক্ষা টিক্ষা নেব ইত্যাদি। জয় ইচ্ছতি হরিশ্বর্তুম ব্যাপারান্ত গতই রবি, এইসব কাজ সামলে তারপরে বলছেন কবি, সমুদ্রের শান্ত কল্লোলে স্নাতুম ইচ্ছতি দুর্মতি। পুরীতে বেড়াতে গেছেন, একদিন সমুদ্র স্নান করতে হবে, ভাবছেন ঢেউটা একটু কমুক তারপরে স্নান করব। এই ঢেউ কমবে না, জোয়ারের সময় আরও বড় হয় দেখেছি। একবারে ধারেতেই আমাদের আশ্রম আছে পুরীতে,
সংসার এরকম, এই সংসার চিরকাল এরকম ছিল, এরকম থাকবে, কিন্তু যারা সমুদ্রে স্নান করবার তারা করবে। এবং এই সংসারের মধ্যে তো তিনি আছেন, তিনি ছাড়া কেউ নাই। ঠাকুর বলছেন, এটা করে আমি শেষ করবো আর না, ঠাকুর বলছেন ভক্তদের উদ্দেশ্যে, সত্য বলছি, তোমরা সংসার করছো তাতে দোষ নেই, তবে ঈশ্বরের দিকে মন রাখতে হবে। এক হাতে কর্ম করো, অন্য হাতে ঈশ্বরকে ধরে রাখো। ঢেকি চিরে কোটার সেই উদাহরণ কামারপুকুরে যা ছোট্টবেলায় দেখেছেন সেই রকম ঠাকুর অভয় দিচ্ছেন। সত্য বলছি, তোমরা সংসার করছো এতে দোষ নাই। সংসার না হলে তো ঠাকুরেরই ভক্ত হবে না। মরুভূমির বালিতে এসে ভক্ত খুঁজবে, তিনি ওই 2 দিন রেখেছেন। হ্যাঁ, সব মানুষ ঈশ্বরের দিকেই যাচ্ছে। বলে 84 লক্ষ বার আমরা বহু জন্ম গ্রহণ করার পরেতে এ অপূর্ব আনন্দপূর্ণ এই মানব জীবন আমরা পেয়েছি। অতএব এই মানব জীবনকে কাছে পেয়েও আমরা হেলায় হারিয়ে যাই। আমরা চিন্তা করি না এটি আমাদের জন্যেই। শ্রী ভগবান বারবার পৃথিবীতে আসেন, যখন মানুষের মধ্যে দুর্গতি আসে, যারা যারা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানপদন্মস্য তদৎমানংসৃজম্মহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই যুগে এই মানুষটি গদাধর চট্টোপাধ্যায়, ভালো নাম, বাড়ির নামই রামকৃষ্ণ, তিনি এসেছিলেন এই প্রথম থেকে কি করে মানুষের সঙ্গে মিশে সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে তিনি তখন থেকে ঈশ্বর দেখেন। তাহলে মধু, ডোম আর কি বাউরি, এরা সমস্ত তার বন্ধু হতে পারত না। স্বভাবতই একটা নতুন যুগ প্রথমে বলেছি, একটা নতুন যুগ চেতনা প্রথমে বলেছি, একজন নতুন মানুষ, একটা নতুন শাস্ত্র, একটা ভগবান লাভের একটা নতুন পথ তিনি দিয়ে গেছেন। আমরা আশা করব এই জীবনেতেই আমরা প্রত্যেকে সেই ভগবানের দর্শন লাভ করব। হরি ওম তৎসৎ।